14ই শাবান দিবাগত রাত, একটা রাত আছে, সেটার নাম হচ্ছে পবিত্র শবে বরাত, লাইলাতুল বরাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলছেন, যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 75 বার স্বপ্ন দেখেছেন। বলি সুবহানাল্লাহ। আমাকে যদি স্বপ্ন দেখেন, এটা সত্য হতে পারে, নাও মিথ্যা হতে পারে। আপনার বাবা মা, সন্তান, পরিবার পরিজন, মক্কা শরীফ এবং কিংবা হুজুরের নামাজও শেষ, আমাদের নামাজও শেষ, কিন্তু রসুল পাককে সাহাবা একরাম প্রশ্ন করেন নাই। সুতরাং শান মানবেন, সিদ্দিক আকবর বলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি দলিল চান, প্রমাণ চান, তাহলে সিদ্দিক আকবর না, আবু জাহেলের বংশের মতো হতে হবে, ঠিক কি না? নবীর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কোনো দলিল, যেমন আল্লাহকে দেখি নাই, যদি বলে আল্লাহকে দেখি না, আল্লাহকে মানব না, হবে, কিন্তু না দেখি বিশ্বাস করতে হবে। না দেখি কি বিশ্বাস করি কাকে? তো এভাবে রসুলকেও সমস্ত কিছুতে বিনা দলিলে মানতে হবে। তিনি হচ্ছেন আল্লাহ রসুল এবং আল্লাহর হাবিব। যে বলেন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। দেখেন তাহলে কিবলা পরিবর্তন কোন মাসে? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। যে মসজিদে কিবলা পরিবর্তন হয়েছে সে মসজিদের নাম হচ্ছে কিবলাতাইন। যারা হজে যায়, উমরাতে যায়, এরা বুঝে। এখানে আসেন কেউ উমরাতে গেছেন, মসজিদে কিবলাতাইন আছে না? দুই কেবলার মসজিদ, একটা মিম্বার ওদিকে আর একটা মিম্বার একদিকে। একটা মিম্বার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা, আরেকটা মিম্বার মসজিদুল হারাম মক্কা শরীফের দিকে ফিরা। যে বলে সুবহানাল্লাহ। যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়। রসুলের শান বলতে কি কষ্ট লাগবে? একটু দিল খুলে সবাই মহব্বতের আওয়াজে, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগে যুগান্তরে খুশবু, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগে যুগান্তরে খুশবু। হাবিবে খুদা তুমি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে ও আজো জগত উজালা, তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়। বলি মারহাবা, উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি বরকতময় রাতে কুরআনুল কারীম অবতীর্ণ করেছি। এ মাসটা কি মাস বলেন? শাবান মাস। সবাই বলি এ মাসটা কিসের মাস? শাবান মাস। শাবান মাসের পরে যে মাসটা আসবে সে মাসটার নাম কি? উচ্চ আওয়াজে সবাই একসাথে বলতে হবে, সে মাসটার নাম কি? রমজানুল মুবারক। যুদ্ধের আগে মানুষের প্রস্তুতি মহড়া আছে না নাই? প্রস্তুতি নেয়, কিন্তু রমজান আসার আগে মুমিনদের জন্য যে প্রস্তুতি, যে মহড়া, সেই মাসটার নাম হচ্ছে পবিত্র শাবান মাস। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে পবিত্র রমজানের জন্য প্রস্তুত হওয়ার মাস। আল্লাহ রসুল বেশি বেশি এই শাবান মাসে রোজা রেখেছেন। কেন? যাতে মাহে রমজানের, যেহেতু রোজা 30টা রোজা রাখতে হবে, আগে থেকে যদি পূর্ব প্রস্তুতি হয়, নফল রোজা রাখতে পারেন, তাহলে ফরজ রোজাগুলি, রমজানের রোজাগুলি কি রাখতে কষ্ট হবে না আরাম হবে?
কথা বলেন, কষ্ট হবে না আরাম হবে? আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাসে বেশি বেশি নফল ইবাদত, নফল রোজা পালন করার তৌফিক দান করুক, আমিন বলেন। এই পবিত্র লাইলাতুল মুবারাকা আমরা জানি এই শাবান মাসের মধ্যে একটা রাত আছে, 14ই শাবান দিবাগত রাত, যাকে বলা হয় লাইলাতুল বরাত। আমরা বলি স্বাভাবিক ভাষায় সবে 14ই শাবান দিবাগত রাত একটা রাত আছে, সেটার নাম হচ্ছে পবিত্র সবে বরাত, লাইলাতুল বরাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলছেন, যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 75 বার স্বপ্ন দেখেছেন, বলি সুবহানাল্লাহ। আমাকে যদি স্বপ্ন দেখেন, এটা সত্য হতে পারে, নাও মিথ্যা হতে পারে। আপনার বাবা মা সন্তান পরিবার পরিজন মক্কা শরীফ এবং কিংবা হুজুরের নামাজও শেষ, আমাদের নামাজও শেষ, কিন্তু রসুলের পাককে সাহাবা একরাম প্রশ্ন করেন নাই। সুতরাং মানবেন, শান মানবেন, সিদ্দিক আকবর বলে যাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি দলিল চান, প্রমাণ চান, তাহলে সিদ্দিক আকবর না, আবু জাহেলের বংশের মতো হতে হবে, ঠিক কি না? নবীর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কোনো দলিল, যেমন আল্লাহকে দেখি নাই, যদি বলে আল্লাহকে দেখি না, আল্লাহকে মানব না, হবে, কিন্তু না দেখি বিশ্বাস করতে হবে। না দেখি কি বিশ্বাস করি কাকে? তো এভাবে রসুলকেও সমস্ত কিছুতে বিনা দলিলে মানতে হবে। তিনি হচ্ছেন আল্লাহ রসুল এবং আল্লাহর হাবিব, যে বলেন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। দেখেন তাহলে কিবলা পরিবর্তন কোন মাসে? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। যে মসজিদে কিবলা পরিবর্তন হয়েছে সে মসজিদের নাম হচ্ছে কিবলাতাইন। যারা হজে যায়, উমরাতে যায়, এরা বুঝে। এখানে আসেন কেউ উমরাতে গেছেন, মসজিদে কিবলাতাইন আছে না? দুই কেবলার মসজিদ, একটা মিম্বার ওদিকে আর একটা মিম্বার একদিকে, একটা মিম্বার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা, আর একটা মিম্বার মসজিদুল হারাম মক্কা শরীফের দিকে ফিরা, যে বলে সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের প্রথম ঘটনা কি? অন্তত কালকে বলতে পারবেন এই মাহফিল থেকে শাবান মাসের 3টা ঘটনা শুনলাম। প্রথম ঘটনা কিবলা পরিবর্তন। 2 নম্বর ঘটনা, কয় নম্বর ঘটনা? 2 নম্বর ঘটনা আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা, বলেন, ওয়া আলিহি ওয়া আসহাবিহি। এই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নবীর উপর যে দরুদ পড়তে হবে আমরা তো জানি, কিন্তু পড়তে হয়। কিন্তু এই আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে আমরা অনেকে জানি? এই আয়াতে কারিমা নবীর উপর দরুদ পড়তে আল্লাহ পাক বলছেন, ও বিশ্বজগতের মানুষ, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আমার ফেরেশতা কুলদেরকে নিয়ে আমার নবীর শানে দরুদ পড়ি, সুবহানাল্লাহ। এই যে কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন, প্রথম ঘটনা শাবান মাসের কিবলা পরিবর্তন। প্রথম ঘটনা কি বলেন? সবাই বলতে হবে, প্রথম ঘটনা কিবলা পরিবর্তন। 2 নম্বর ঘটনা আল্লাহ যে নবী শানে দরুদ পড়ে, আমাদেরকে যে বলছেন দরুদ পড়তে, যে আয়াতে কারিমা দ্বারা আমাদেরকে আদেশ দিয়েছেন, সে আদেশ নাজিল হয়েছে শাবান মাসে, যে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ঘটনা, এই যে মাহে রমজান, এই রমজানের রোজা কিন্তু আগে ফরজ ছিল না। কখন ফরজ হয়েছে? এই পবিত্র শাবান মাসে, যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। দেখেন এই আল্লাহ পাক এই শাবান মাসে 3 নম্বর ঘটনা ঘটাচ্ছেন। কোরআনের কারীমের আয়াত নাজিল করে দিচ্ছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছি, কোরআন অবতীর্ণ করেছি এবং ফুরকান নাজিল করেছি, সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং ফামান শাহিদা মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি মাহে রমজানের রোজাগুলি পাও, ফালিয়াসুম,
30টি রোজা পালন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে শাবান মাসে আমাদেরকে রোজা রাখার জন্য আগামী একটি মাস যে রোজা রাখতে হবে, যে আয়াত, যে হুকুম, যে বিধান, সে বিধান আল্লাহ পাক দিয়েছেন এই পবিত্র শাবান মাসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ওয়ামান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর। কেউ যদি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে, আল্লাহ পাক বলছেন তুমি যদি 10টা রোজা রাখতে না পারো, কেউ যদি সফরে থাকাকালীন 5টা 10টা কিংবা যতটুক রোজা রাখতে না পারে, আল্লাহ পাক বলছেন জরিমানার দরকার নাই। সফরে আছো, অসুস্থ আছো, ঈদের পরে তোমার সময় মতো তুমি রোজা পূরণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, এই যে এই সুন্দর বিধান, 3টা ঘটনা আল্লাহ পাক পবিত্র শাবান মাসে কি করেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন। এক হচ্ছে কিবলা পরিবর্তন, 2 নম্বর আল্লাহ নবীর উপর যে দরুদ পড়তে বলেছেন, সে আয়াতে কারিমা শাবান মাসে আমাদেরকে তিনি নাজিল করেছেন, আদেশ দিয়েছেন, বিধান দিয়েছেন। 3 নম্বর মাহে রমজানের যে রোজা রাখতে হবে 30টি রোজা, সেই বিধান এই পবিত্র শাবান মাসে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, जलवागर हो या इमामल मुरसलीन, जलवागर हो रहमतल लिल आलमीन। मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन। अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया। मरहबा या मरहबा या मरहबा। শাবান মাসের ফজিলত দরকার আছে না নাই? রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আবার অনেকে তো আছে রোজা আসলে একটু নারাজ হয়, কিন্তু ইফতারের সময় রোজাদার থেকেও বেশি ইফতার নিয়ে বসে, এরকম আছে না নাই? এমন ভান করে মনে হচ্ছে যে 3টা একসাথে রাখছে। হ্যাঁ, ঠিক না? কিন্তু রোজা রাখে নাই, যে রাখছে তার থেকেও বেশি ইফতার নিয়ে বসে গে। যদি প্রশ্ন করেন যে ভাই তুমি তো রোজা রাখো নাই, রোজা রাখিনি যে একটা গুনাহ করছি, ইফতার না করে আরেকটা গুনাহ করবো। একটা তো গুনাহ হয়েছে অলরেডি, এখন ইফতার যদি না করে আরেকটা গুনাহ করে লাভ কি? সেজন্য একটু ইফতার ভালো করে করি। তো সুতরাং এই মাসটা হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি। নবীজি মা আয়েশা সিদ্দিকা বলছেন, নফল রোজার মধ্যে মাসের মতো নবীজির মতো নফল রোজা রাখতে আর আমি দেখি অন্য মাসে দেখি নাই। কেন? এ মাসে যদি নফল রোজা রাখতে পারেন, তাহলে আগামী মাস রমজানুল মুবারক রোজা রাখতে কষ্ট হবে না সহজ হবে? সুতরাং রোজাও রাখবেন, শাবান মাসে নফল ইবাদত করবেন, মা বাবার খেদমত করবেন এবং মানুষের সাথে সুন্দর আচার ব্যবহার করবেন, পরিবর্তন করবেন। নিজেকে শুধু আল্লাহ পাক সৃষ্টি করছে, সারি দিছে, কোনো রকম খাবো দাবো ঘুরবো, কয়েক নামাজ পড়লে ফেলাম না ফলে, এরকম না। একটু পরিবর্তন, চেঞ্জ করবেন নিজেকে। প্রত্যেকটা দিন এক একটা ব্যবহার, আচার আচরণ চেঞ্জ করবেন। হেদায়েত দিবে কে? এভাবে যদি একটু চেঞ্জ হন, নিজেকে যদি পরিবর্তন করার চেষ্টা করেন, সাহায্য দান করবে কে? আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন করার তৌফিক দান করুক। আপনারা যদি পরিবর্তন হন, যুবক ভাইরা যদি পরিবর্তন হয়, তাদের ছোট্ট বাচ্চারা যে বেশগুলো উঠবে, পরবর্তীতে যে প্রজন্ম, তারাও কিন্তু পরিবর্তন হবে। এখন যুবক শ্রেণী যারা যুবক ভাইরা, এরা যদি আপনারা পরিবর্তন না হন, নামাজ না পড়েন, রোজা কি, জাকাত কি, নামাজ কি, এগুলো যদি না বুঝেন, সব সময় টিকটক, ফেসবুক, নানান রকম সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকেন, সময় চলে যায়। আমার পূর্ববর্তী বক্তা তিনি সুন্দর, আমি একটু শুনলাম, সূরা আসর নিয়ে তিনি বর্ণনা করেছেন, তিনি তাফসীর করেছেন। আসলে সূরা আসর চমৎকার একটা কথা, যে আসর মানে সময়, যুগের শপথ, সময়ের শপথ। বরফ যেরকম গলে যায়, বরফ কি গললে বরফ কমে যায় না? তো বরফ যেরকম গলে যায়, মানুষের জীবন থেকে মানুষের হায়াত ঠিক তেমনিভাবে গলে যায়। তো আজকে যেরকম কালকে আরেক রকম, আজকে যেই যৌবন, আজকে যেই শক্তি, আগামীকাল সে শক্তি নাও থাকতে পারে। তো সুতরাং আমি আহ্বান করব যে যারা প্রতিবেশী আছেন, খয়রুল আসহাব ইনদাল্লাহি তাআলা খয়রুহুম লিসাহিবিহি,
ওয়া খায়রুল জিরান ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি। আল্লাহ রাসূল বলছেন যেই প্রতিবেশীর কাছে উত্তম সে ওই প্রতিবেশী, খয়রুল জিরান ইনদাল্লাহি তাআলা খয়রুহুম লিজারিহি, ওই প্রতিবেশী আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আবার মা বাবার সাথেও সুন্দর ব্যবহার করবেন। আবার মা বাবাদের উচিত সন্তানদের সাথে সুন্দর ব্যবহার করা। রাসূল পাক বলছেন যে তোমরা আকরিমু আওলাদিকুম আহসিনু আদাবাকুম, তোমাদের সন্তানদেরকে সুন্দর ব্যবহার শিখাও, আদব শিক্ষা দাও এবং সম্মান করো। এখন আমাদের সমাজে দেখা যায় অনেক মা বাবা গালাগালি করে সন্তানদের সাথে কথা বলে, এরকম আছে না? কিন্তু আল্লাহ রাসূল বলছেন আকরিমু আওলাদিকুম, সন্তানদেরকে সম্মান করো। আপনি যদি সন্তানদেরকে সুন্দর ভাষায় কথা বলেন, যেমন লুকমান হাকিম বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন, আয় আমার কলিজার টুকরা, আয় আমার আদরের সন্তান, নিশ্চয় তুমি যে আমল করছো ছোট হোক বড় হোক, সে আমলটুকু যদি আউফিস সামাওয়াতি আউফিল আরদ, আকাশ জমিনে কোথাও লুকিয়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সামনে উপস্থিত করবেন। যে বলুন সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা দেখি সন্তানদের সাথে সুন্দর ব্যবহার করার কোরআনে আদেশ। এখন হ্যাঁ, আমি বাবা আমি মা, যেরকম ইচ্ছা সেরকম ব্যবহার করব সন্তানের সাথে, এটা ইসলামের কোনো শরীয়তের কোনো হুকুম নাই। সন্তানদেরকেও মা বাবাকে সম্মান করতে হবে এবং মা বাবাও সন্তানদের সাথে সুন্দর আচার আচরণ, সুন্দর কথা দিয়ে, সুন্দর ভাষা দিয়ে, সম্মান দিয়ে সন্তানদেরকে গড়ে তুলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি মানার বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।